গাছের একটি পাতা, মাদ্রাসার একজন ছাত্র। র এর পরের শব্দটা যদি নাকেরা হয়, গাছের একটি পাতা, দেখেন তো রর পরে একটি পাতা, নাকেরা না মারেফা? নাকেরা। মাদ্রাসার একজন ছাত্র, র এর পরে একজন ছাত্র, নাকেরা না মারেফা? নাকেরা। যদি র এর পরে একজন, একটি এই ধরনের নাকেরা শব্দ হয়, তাহলে তুমি বলবে কিভাবে? দেখেন, গাছের একটি পাতা, গাছের, যদি আগে আমরা দেখেন এই যদি বাক্যটা এরকম হইতো, গাছের একটি পাতা আছে, যদি এইরকম কথাটা হইতো, গাছের একটি পাতা আছে, যদি এটাকে বাক্য ধরা হইতো, তাহলে এটার তারকিব, এটার আরবি হইতো কি? তখন দুইটা অংশ হইতো। দেখেন, গাছের একটি পাতা আছে, যদি এরকম বাক্যটা হইতো, তখন দুই অংশের এক অংশ হইতো গাছের, আরেক অংশ হইতো একটি পাতা আছে। গাছের শব্দের শেষে র, শব্দের শেষে র হইলে কিসের নিয়ম হয়? লিয়ের নিয়ম হয়। তখন বলতেন গাছের আরবি লিশাজারি, একটি পাতা আছে, ওয়ারাকাতুন, লিশাজারি ওয়ারাকাতুন। যদি এটা হইতো মাদ্রাসার একজন ছাত্র আছে যদি থাকতো, মাদ্রাসার একজন ছাত্র আছে বা রয়েছে যদি থাকতো, তাহলে এটার আরবি হইতো মাদ্রাসার এক অংশ, একজন ছাত্র আছে, আরেক অংশ, দুই অংশ মিলে এটা বাক্য হয়ে যাইতো। আর বাক্য হইয়া দুই অংশের প্রথম অংশ আরবি হইলো মাদ্রাসার, মাদ্রাসার আরবি হইতো লিল মাদ্রাসাতি, একজন ছাত্র আছে, তিলমিজুন। বুঝছেন নে? মাহবুবের একটি গাড়ি, যদি বাক্যটা এরকম হইতো মাহবুবের একটি গাড়ি রয়েছে বা আছে, যদি এরকম হইতো, তাহলে এটার আরবি হইতো, দেখেন, মাহবুবের একটা অংশ, একটি গাড়ি আছে, আরেকটা অংশ, দুই অংশ মিলে তো কি হয়? বাক্য হয়। মাহবুবের শেষে র, শেষে র হইলে হইতো লি মাহবুবিন, একটি গাড়ি, সাইয়ারাতুন, এই ধরনের আরবি হইতো। কিন্তু আমরা এই জায়গার মধ্যে তো শেষে আছে বা রয়েছে নাই, আসেনি? নাই, এই যে নাই, শেষে আছে বা রয়েছে নাই। তখন আমরা এটার আরবি কিভাবে বলবো? যেখানে শেষে নাই, শেষে আছে রয়েছে নাই। গাছের একটি পাতা, মাদ্রাসার একজন ছাত্র, আমি বললাম যে মাদ্রাসার একজন ছাত্র এসেছে, গাছের একটি পাতা পড়েছে, মাহবুবের একটি গাড়ি নষ্ট হয়ে গেছে, মাহবুবের একটি গাড়ি নষ্ট হয়ে গেছে, মাহবুবের একটি গাড়ি, এটার পরে আছে বা রয়েছে? আছে নাই। মাহবুবের একটি গাড়ি আছে, মাহবুবের একটি গাড়ি রয়েছে, এইরকম কোনো কিছু, এইরকম কোনো বাক্য নেই এটা, না, বরং মাহবুবের একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এই জায়গার মধ্যে মাহবুবের একটি গাড়ি, এটা বাক্য হইছে না, এই অংশটা বাক্যের একটা অংশ, বাক্যের একটা অংশ। গাছের একটি পাতা পড়ে গিয়েছে, এই পুরাটা মিললে হইলে একটা বাক্য, শুধু গাছের একটি পাতা একটা বাক্য হইছে এখানে? না, কারণ গাছের একটি পাতা এটা জুজউল জুমলা হইছে, বাক্যের একটা অংশ হইছে। আর যদি বলতাম গাছের একটি পাতা রয়েছে, তখন এটা কি হয়ে গেছে? বাক্য হয়ে গেছে। বাক্য হয়ে গেলে দুইটা অংশ আছে এখানে, কি কি? গাছের একটা অংশ, গাছের এক অংশ, একটি পাতা রয়েছে, আরেক অংশ। গাছের আরবি লিশাজারি, একটি পাতা রয়েছে, ওয়ারাকাতুন। আমরা এখানে এই নিয়ম না, আমরা এখানে হইল কি, গাছের একটি পাতা, শেষে আছে রয়েছে নাই, বাক্যের একটা অংশটা, এটা তুমি কিভাবে বলবে? দেখেন, র এর পরে গাছের একটি পাতা, রর পরে একটি পাতা, নাকেরা না মারেফা? নাকেরা। একটি পাতা আরবি কি? ওয়ারাকাতুন, একটি পাতা, ওয়ারাকাতুন, ওয়ারাকাতুন। এরপরে দেখেন, ওয়ারাকাতুন বলার পরে শেষ নেই না, তার আগে আরো অংশ রয়েছে, রয়েছে না? রয়েছে। তাহলে দেখেন তো, গাছের একটি পাতা, যখন, যখন র এর পরের অংশ র এর আগের অংশের তার অংশ থেকে হয়, অথবা তার জাত থেকে হয়, যেমন গাছের একটি পাতা, দেখো তো, পাতা এটা গাছের অংশ না? মাদ্রাসার একজন ছাত্র, ছাত্র এটা মাদ্রাসার একটা অংশ না? অংশ তো। মাদ্রাসা ছাত্র ছাড়া কি মাদ্রাসা হয়? হয় না। এরপরে বললে যে বাগানের একটি গোলাপ, বাগানের একটি গোলাপ, গোলাপ এটা বাগানের অংশ না? বাগানের অংশই তো। বাগানের একটি গাছ, এই যে একটি গাছ, এটা বাগানের একটা অংশ। যদি অংশ বুঝায়, কি বুঝায়? যদি অংশ বুঝায়, যেমন গাছের একটি পাতা, পাতা এটা গাছের অংশ, পাতা এটা গাছের অংশ। যদি অংশ বুঝায়, তাহলে একটি পাতা ওয়ারাকাতুন, একটি পাতা ওয়ারাকাতুন। আর গাছের ওয়ারাকাতুন, ওয়ারাকাতুন আশ-শাজারাতি বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। তখন কি কি করতে হবে? আমাকে দেখতে হবে যে এই নাকেরা শব্দটা গাছের কি হয়? একটা অংশ হয়। অংশ যদি হয় তাহলে মিন দিবেন, কি দিবেন? মিন, মিন ব্যবহার করবেন। ওয়ারাকাতুম মিনাশ
মিনাশ শাজারি, ওয়ারাকাতুম মিনাশ শাজারি, শাজারিকে জেড দিল কে? মিনে। তাহলে গাছের একটি পাতা কি হবে? গাছের একটি পাতা, গাছের একটি পাতা। তাহলে মাদ্রাসার একজন ছাত্র, দেখো তো একজন ছাত্র, এটা মাদ্রাসার অংশ না? অংশই তো, ছাত্র নিহত মাদ্রাসা। তাহলে মাদ্রাসার একজন ছাত্র কি হবে? তিলমিজুন মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসার একজন ছাত্র, মাদ্রাসার একজন ছাত্র। তিলমিজুম মিনাল, জঙ্গলের একটি, জঙ্গলের একটি পাখি বা বনের বনের একটি একটি হাতি। আচ্ছা এটাকে হ্যাঁ ফিলুন মিনাল গাবাতি, যদি জঙ্গলের অংশ ধরো এটাকে, যে হাতি এটা জঙ্গলের একটা অংশ, তাহলে বলবে ফিলুন মিনাল গাবাতি। বইয়ের একটি গল্প, কিসসাতুম মিনাল কিতাবি, এই বইয়ের একটি গল্প। কিসসাতুম মিন হাদাল কিতাবি, বইয়ের একটি পাতা, একটি পাতা এটা বইয়ের অংশ না? বইয়ের একটি পাতা। ওয়ারাকাতুম মিনাল কিতাবি, বইয়ের একটি পাতা। তাইলে এখানে যদি তানবিন হয়, নাকেরা হয়, দুই জবর দুই পেশ বলা হয়, তাহলে তারপরে শব্দের সাথে মিলিত করতে হলে কি লাগাতে হবে? মিন লাগাতে হবে। কখন? যখন এটা এই মুজাফ শব্দটা এই শব্দের কি হবে? মুজাফটা যখন মুজাফ, যদিও এখানে মুজাফ মুজাফিলই না, এখানে তারকিবের মধ্যে মৌসুফার সিফাত হবে। আমরা বোঝানোর স্বার্থে বলে দিই, যেহেতু এখানে মধ্যখানে র আছে, এই জন্য বোঝানোর স্বার্থে আমরা বলতেছি মুজাফ, আর এটা মুজাফ ইলাইহি, বোঝানোর স্বার্থে। মুজাফটা যদি মুজাফিলের কি হয়? অংশ হয়, তখন এই নাকেরা শব্দের পরে কি যুক্ত করবেন? মিন যুক্ত করবেন। ঠিক আছে? এরপরে দেখেন, গ্রামের মসজিদের একজন ইমাম, মসজিদের একজন ইমাম, আরবি কি? মসজিদের একজন ইমাম। দেখেন তো, যদি মসজিদের অংশ ধরো, ইমামকে যদি মসজিদের অংশ ধরো, তাহলে বলবেন ইমামুম মিনাল মসজিদি। আর যদি মুজাফটা যদি মুজাফিলের, দেখেন তো গ্রামে মসজিদের একজন ইমাম, মসজিদের একজন ইমাম, রোল ফরেরটা মুজাফ, ফর আগেরটা মুজাফ ইলাইহি। মুজাফটা যদি মুজাফ ইলাইহির জন্য খাস করা হয়, মুজাফটা যদি মুজাফ ইলাইহির জন্য খাস করা হয়, অথবা যদি মুজাফটা মুজাফ যদি মুজাফ ইলাইহির মালিকানাধীন হয়, অর্থাৎ মুজাফ ইলাইহি যদি মুজাফের মালিক হয়। দেখো তো মাহবুবের একটি গাড়ি, গাড়ির মালিক না মাহবুব? মাহবুবের গাড়ির মালিক। তাহলে মুজাফ যদি মুজাফের মালিক যদি হয় মুজাফ ইলাইহি, অথবা এই মুজাফ যদি মুজাফ ইলাইহির জন্য খাস হয়, মসজিদের একজন ইমাম, ইমাম মসজিদের জন্য কি করা হয়েছে? খাস করা হয়েছে, ইমামকে মসজিদের জন্য খাস করা হয়েছে। এইরকম যদি হয়, যদি মুজাফটা মুজাফ ইলাইহির জন্য খাস হয়, অথবা মুজাফ ইলাইহি যদি মুজাফের মালিক হয়, মালিকানা বুঝাইলে কোন জিনিসের জন্য খাস করা হয়েছে এইটা বুঝাইলে, তুমি এই যে নাকেরা শব্দকে মুজাফ যদি নাকেরা হয়, তাহলে মুজাফ ইলাইহির সাথে মিলাতে হলে মুজাফের পরে একটা কি লাগে? হরফুল জর লাগে। এখন এই হরফুল জরটা তুমি কি দিবে? মিন দিবে নাকি লি দিবে নাকি কি দিবে? যদি মুজাফটা মুজাফিলের অংশ হয়, তাহলে হরফুল জর দিবে মিন। মুজাফটা যদি মুজাফ ইলাইহির জন্য খাস করা হয়, অথবা মুজাফ ইলাইহিটা যদি মুজাফ ইলাইহির মালিকানাধীন হয়, তাহলে হরফুল জর দিবে লি, হরফুল জর দিবে লি। তাহলে দেখো তো, গ্রামের মসজিদের একজন ইমাম, ইমামকে যদি আমরা বলি মসজিদের জন্য খাস করা হয়েছে, তাহলে হরফুল জর দিবেন লি। মসজিদের একজন ইমাম, ইমামুন, একজন ইমাম আরবি কি? একজন ইমাম, একজন ইমাম। তো মসজিদের একজন ইমাম বলবেন কি? ইমামুন আল মসজিদি, ইমামুনিল মসজিদি বলবেন? বলা যাবে না। ইমামুন তানবিন হয়েছে না নাকেরা হয়েছে না? নাকেরা হয়েছে, তানবিন হয়েছে। তাহলে পরের শব্দের সাথে মিলাতে হলে একটা কি লাগবে? হরফুল জর লাগবে। এই হরফুল জরটা কি দিব? মিন দিব না লি দিব? মিন কখন দিব? যখন মুজাফটা মুজাফ ইলাইহির অংশ হয়। আর লি কখন দিব? লি কখন দিব? যখন মুজাফটা মুজাফ ইলাইহির জন্য খাস করা হয়, অথবা মুজাফ ইলাইহিটা মুজাফটা মুজাফ ইলাইহির মালিকানাধীন হয়। মুজাফ ইলাইহিটা মুজাফের কি হয়? গাড়ির মালিক, রর ফরে মুজাফ না, মুজাফের মালিক এটা মুজাফ ইলাইহি। এইরকম যদি হয়, তাহলে হরকত কি দিবেন? লি দিবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে মুজাফ যদি নাকেরা হয়,
তানবিন হয়, দুই পেশ বলা হয়, তাহলে তাকে মুজাফ ইলাইহির সাথে মিলিত করতে হলে মধ্যখানে কি লাগবে? মিন লাগে, হরফুল jar, মধ্যখানে হরফুল jar লাগবে। এই হরফুল jar কখনো মিন দেওয়া হবে, কখনো লি দেওয়া হবে, কখনো ফি দেওয়া হবে। মিন দিয়া কখন হবে? যখন মুজাফটা মুজাফ ইলাইহির অংশ হবে। লি দিয়া কখন হবে? যখন মুজাফ ইলাইহি মুজাফের মালিক হবে, যখন মুজাফ ইলাইহি মুজাফের মালিক হবে, যখন মুজাফকে মুজাফ ইলাইহির জন্য খাস করা হবে। যেমন দেখেন ফাতেমার একটি মেয়ে, মেয়েকে খাস করা হয়েছে কার জন্য? ফাতেমার জন্য খাস করা হয়েছে। আয়েশার মেয়ে না, ফারহানার মেয়ে না, বুশরার মেয়ে না, কার মেয়ে? ফাতেমার একটি মেয়ে, মেয়েকে খাস করা হয়েছে ফাতেমার সাথে। গাড়ি হলো মাহবুবের মালিকানাধীন, মাহবুব হইলে গাড়ির মালিক, মুজাফের মালিক মুজাফ ইলাইহি, মুজাফকে মুজাফ ইলাইহির সাথে খাস করা হয়েছে। এইরকম যদি হয় তাহলে হরফুল jar দিবেন লি। কি দিবেন? তাহলে মসজিদের একজন ইমাম, ইমামকে যদি তুমি মসজিদের জন্য খাস করে দাও তাহলে বলবেন মসজিদের একজন ইমাম কি বলবেন? ইমামুন লিল মসজিদি, ইমামুন লিল মসজিদি। এখন দেখেন ইমামুন লিল মসজিদি, মসজিদের পরে তো আরো ইজাফত, গ্রামের মসজিদের পরে আরো মুজাফ ইলাইহি রয়েছে না? রয়েছে। যদি রয়ে থাকে তাহলে ইমামুন লিল মসজিদিল কারিয়াতি বলা যাবে? বলা যাবে নি? গ্রামের মসজিদ আরবি কি? গ্রামের মসজিদ মসজিদুল কারিয়াতি, মসজিদুল কারিয়াতি। এখানে মসজিদের মধ্যে আলিফ লাম লাগানো যাবে? কেন যাবে না? গ্রামের মসজিদ মসজিদুল কারিয়াতি, মসজিদ মুজাফ না, মুজাফে আলিফ লাম লাগানো যায়? লাগানো যায় না। তাহলে গ্রামের মসজিদের একজন ইমাম, ইমামুন লি মসজিদিল কারিয়াতি, নাকি এখানে বলবেন ইমামুন লিল মসজিদুল কারিয়াতি? যদি শুধু হইতো মসজিদের একজন ইমাম তাহলে বলতেন ইমামুন লিল মসজিদি, কারণ মসজিদের লিল মসজিদি হবে। তাহলে মসজিদের একজন ইমাম ইমামুন লিল মসজিদি, গ্রামের মসজিদের একজন ইমাম ইমামুন লি মসজিদিল, নাকি এখন বলবেন লিল মসজিদুল কারিয়াতি? না, লিল মসজিদুল কারিয়াতি বললে কি বল হবে? মসজিদুল কারিয়াতি, মসজিদ মুজাফ, মুজাফকে তুমি কি দিয়ে দিলা? আলিফ লাম দিয়ে দিলা, ভুল হয়ে গেল। ইমামুন লি মসজিদিল কারিয়াতি। মাহবুবের একটি গাড়ি, গাড়ির মালিক মাহবুব না? মুজাফ ইলাইহি মুজাফের মালিক যদি হয় তাহলেও হরফুল jar লি আসবে। মাহবুবের একটি গাড়ি সাইয়ারাতুন, এখন বলবেন নি সাইয়ারাতুন মাহবুবিন হবে? কেন হবে না? সাইয়ারাতুন নাকিরা না, তানবিন হয় নাই? তানবিনওয়ালা শব্দের পরের শব্দের সাথে তাকে যদি নিয়ে মিলাইতে চাও তাহলে কি দিতে হবে? হরফুল jar দিতে হবে। এখানে আমরা হরফুল jar কি দিব? মাহবুবের একটি গাড়ি লি দিব। তাহলে মাহবুবের একটি গাড়ি কি হবে? সাইয়ারাতুন লি মাহবুবিন, মাহবুবের একটি গাড়ি। আর যদি বাক্যটা এরকম হইতো মাহবুবের একটি গাড়ি আছে, তাহলে এটা বাক্য হয়ে গেছে। বাক্য হয়ে গেলে মাহবুবের একটা অংশ, একটি গাড়ি আছে, আরেকটা অংশ, দুই অংশ। প্রথম অংশ বলো, মাহবুবের লি মাহবুবিন, একটি গাড়ি আছে লি মাহবুবিন সাইয়ারাতুন। আর আমরা এটা বলছি না, আমরা বলছি মাহবুবের একটি গাড়ি। পুরোটা মিললে বাক্যের একটা অংশ হয়েছে, জুমলা হয় নাই, জুজউল জুমলা হয়েছে। তাহলে মাহবুবের একটি গাড়ি আরবি কি? সাইয়ারাতুন লি মাহবুবিন, মাহবুবের একটি গাড়ি। ফাসাদাত সাইয়ারাতুন লি মাহবুবিন, মাহবুবের একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। ফাতেমার একটি মেয়ে, কি বলবেন? ফাতেমার একটি মেয়ে বিনতুন লি ফাতিমা, ফাতেমার একটি মেয়ে। আর যদি বলো ফাতেমার একটি মেয়ে আছে তাহলে আরবি কি হবে? লি ফাতিমাতা বিনতুন, লি ফাতিমাতা বিনতুন। ফাতেমার একটি মেয়ে মাদ্রাসা থেকে গিয়েছে, মাদ্রাসা থেকে বাড়িতে গিয়েছে। যাহাবাত ইলাল বাইতি, কে গিয়েছে? ফাতেমার একটি মেয়ে। এখন কি ফাতেমার একটি মেয়ে বাক্য হয়েছে? সব কিছু মিলে বাক্য হয়েছে। ফাতেমার একটি মেয়ে বাড়িতে চলে গিয়েছে, পুরোটা মিললে বাক্য হয়েছে। তখন ফাতেমার একটি মেয়ে, এটা ফাইল না? শুধু ফাইল কি একটা বাক্য? ফাইল মফুল হল তো মিলে কি হয়? বাক্য। শুধু ফাইল বাক্য না, বাক্যের একটা অংশ হয়। তাহলে ফাতেমার একটি মেয়ে আরবি কি? বিনতুন। বিনতুন কেন? একটি মেয়ে না, কেন না? তাহলে বিনতুন একটি মেয়ে বিনতুন লি ফাতিমাতা, ঠিক আছে? ব্যবসায়ীর একটি দোকান, দোকানের মালিক না এই ব্যবসায়ী? তাহলে ব্যবসায়ীর একটি দোকান, দোকানুন লিত তাজিরি,
ব্যবসায়ীর একটি দোকান, ব্যবসায়ীর একটি দোকান। আমার সামনে ব্যবসায়ীর একটি দোকান রয়েছে। আমি দোকানুন লিত্তাজিরি। এরপরে দেখেন বনের একটি পাখি, পাখিকে যদি তুমি বনের অংশ ধরো তাহলে বলবে তাইরুম মিনাল গাবাতি। আবার মুজাফটা যদি মুজাফ ইলাইহির যদি মুজাফ মুজাফ ইলাইহি এমন ভাবে আনা হয়, অর্থাৎ রর আগেরটা রর পরেরটা যদি এমন ভাবে হয় যে রয়ের পরেরটা মুজাফটা মুজাফ ইলাইহির মধ্যে থাকে, পাখিটা বনের মধ্যে থাকে, এইরকম যদি হয় তাহলে তুমি মধ্যখানে হরফুল জার ফি আনতে পারো। কি আনবে? ফি। দেখো তো পাখিটা বনের মধ্যে থাকে, অবস্থান করে, তাহলে এখানে হরফুল জার কি আনতে পারো? ফি আনতে পারো। তো বনের একটি পাখি কি বলতে পারো? তাইরুন ফিল গাবাতি, তাইরুন ফিল গাবাতি। বনের একটি পাখি, বনের একটি পাখি, তাইরুন ফিল গাবাতি। বনের একটি পাখি উড়ে গিয়েছে। তারা, কে উড়ে গিয়েছে? বনের একটি পাখি, বলেন। তারা তাইরুম মিনাল অথবা তাইরুন ফিল গাবাতি, বনের একটি পাখি। খাঁচার একটি সিংহ, দেখো তো সিংহ কি খাঁচার অংশ? কোনোদিন সিংহ কি খাঁচার অংশ হবে? খাঁচার অংশ কি সিংহ হয়? হয় না। খাঁচা কি সিংহের মালিক হয়? হয় না। তাহলে কি হইতে পারে? সিংহটা খাঁচার মধ্যে অবস্থান করে, মুজাফটা যদি রয়ের পরেরটা যদি রয়ের আগেরটার মধ্যে অবস্থান করে, রয়ের আগেরটার মধ্যে থাকে, সিংহ খাঁচার মধ্যে থাকে, তাহলে হরফুল জার ফি আনবেন। তাহলে খাঁচার একটি সিংহ কি হবে? আসাদুন ফিল কাফাসি, আসাদুন ফিল কাফাসি। খাঁচার একটি সিংহ জঙ্গলের একটি সিংহের চেয়ে দুর্বল। আচ্ছা, চেয়ে দুর্বল তো পড়া হয় নাই, আদাফু পড়ছো না। খাঁচার একটি সিংহ দুর্বল, কি বলবে? আসাদুন ফিল গাবাতি, আসাদুন ফিল কাফাসি দাঈফুন জিদ্দান, খুব দুর্বল হয়ে থাকে। তো বিষয়টা বুঝাইছে? খাঁচার একটি সিংহ, আসাদুন ফিল কাফাসি। যদি বলে আসাদুনিল কাফাসি হবে? হবে না। কেন? আসাদুনকে তানবিন দিছো না, তানবিনের পরে যদি মুজাফটা তানবিনওয়ালা হয় তাহলে তাকে তার পরের শব্দের সাথে মিলাতে হলে হরফুল জার লাগবে। এই হরফুল জার তুমি ফি দিবে না, লি দিবে না, মিন দিবে, এটা তুমি অবস্থা দেখে বুঝবে। যদি মুজাফটা মুজাফ ইলাইহির অংশ হয় মিন দিবে, যদি মুজাফটা যদি মুজাফ ইলাইহি মুজাফের কি হয়? মালিক হয়। মুজাফ ইলাইহি যদি মুজাফের মালিক হয়, দেওয়া দোকানের মালিক হলে তাজির, যদি মুজাফ ইলাইহি মালিক হয় তাহলে লি দিবে। যদি মুজাফটা মুজাফ ইলাইহির জন্য খাস করা হয়, মেয়েকে ফাতেমার জন্য খাস করা হয়েছে যে মেয়েটা ফাতেমার আর কারণ না, তাহলে লি আসবে। যদি মুজাফ ইলাইহির মধ্যে কি করে অবস্থান করে? আসাদুন কাফাসের মধ্যে অবস্থান করে, মুজাফ যদি মুজাফ ইলাইহির মধ্যে অবস্থান করে তাহলে ফি দিবেন।